মর্নিং সবাইকে, শুভ সোমবার। হর হর মহাদেব। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, যে যে প্রান্ত থেকে দেখছো সবাই সুস্থ আছো। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম। এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেন। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, ওরা আমাকে যে দীর্ঘ এতগুলো বছর এই রাস্তায় নিয়ে এসছে এবং এত অবধি পৌঁছেছে তার জন্যে। তো চলো, আমার মর্নিং তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো মর্নিং থেকে উঠে কি কি করেছি ততক্ষণ তোমরা দেখতে থাকো, যে আমি সকাল থেকে উঠে কি কি করেছি, কেমন? তো ততক্ষণ আমি কি করব, তোমাদের দাদার জন্য টিফিনটা রেডি করে নিই। টিফিনটা আরও আগে রেডি হয়ে যেত। আশ্রম থেকে লোক এসেছিলো, আমাদের দেখেছো মঙ্গল ঘটের যে ঘরটা থাকে ওর মধ্যে চাল রাখি আমি, তো ওটা আমাদের কালেকশান করতে আসে। সেই কালেকশানে এসেছিলো বয়স্ক লোক, একটু জল দিলাম, একটু কথা বলছিলাম, চালটা নিয়ে গেল। ওর জন্য দেরি হয়ে গেল, নাহলে আরও আগে হয়ে যেত। তো তোমাদের দাদার জন্য টিফিনটা রেডি করে তোমরা চট করে দেখতে থাকো আমি সকাল থেকে কি কি কাজ করলাম। তারপরে যাবো ঠাকুর ঘরে অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো চট করে দেখে নাও। আর ততক্ষণ আমি কি করবো, দাদার জন্য টিফিনটা রেডি করে নিই। সকালবেলা উঠেই ফার্স্ট কাজ, জানলা খোলো, ফ্রিজ খোলো, মাছটা আগের দিন ডিপ থেকে বের করে ট্রেতে রেখে দিই, কারণ এত গরম তো বাইরে বের করে রাখলে মাছ নষ্ট হয়ে যাবে, প্রচুর গরম যেহেতু ওর জন্য। মাছ বের করো, তারপরে মোছামুছি তো থাকে। এই যে ডোডোর জন্য এক মুঠ চালও বসাই, সে চাল ধুয়ে ভাত বসানো, মানে সকালবেলা হলে তারপরে তো আছে ধরো এগুলো মুছতে হয়, ওগুলো শেয়ার করতে পারিনি, একা হাতে তো হয়ে ওঠে না। এই গ্যাস তখন পুরো ঘুমের চোখ, জানো না, আমি যখন এই কাজগুলো করি না, মানে তখন বলতে পারো আমার জন্য চোখ বন্ধ হয়ে আসে। এগুলো হচ্ছে আগের দিন সব বাসনগুলো মেজে রাখি। যে মাছ 2 পিস বের করে নিলাম ডোডোর জন্যে, ওকে ওর মতো করে রান্না করে দেবো, তাই এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে তো চলতেই থাকে, যার ফুল আর কিনারা কোনোটাই নেই। না, ডোডোকে করে দিলাম মাছের ঝোল, ডিম টোস্ট, পাউরুটি দিয়ে পুঁই শাকের তরকারি। এই যে ভাত হলো, এবার চা করলে হয়ে যাবে আপাতত সকালেরটুকু। চলো, কে কে আছো চা খাবে চলে আসো আমার বাড়িতে। এখনও ঘড়িতে কটা বাজে? 7টা বাজেনি, 6টা 40। পুঁই শাকে এইটুকু আছে। আর মিনের বিস্কুট খাওয়া কমপ্লিট। আমাদের দাদা ভাই যে মন কুশিয়ে ফুল তুলতে, দেখো যে দিনটার অপেক্ষায় ও এত বছর ধরে রয়েছে। ওই ফুলগুলো তুলে ঘরে ঠাকুরকে দিয়ে দেবো, নিয়ে যাও আরো। লাল লাগবে না। আজকে পুরো গাছ ভর্তি জবা হয়েছে, পুরো মন কুশিয়ে দিয়েছে আজকে তোমাদের দাদা ভাইয়েরকে। ঘিয়া জবা ফুটেছে না, আবার তার মধ্যে আরো একটা জবা এনে লাগিয়েছে। এই যে ঘিয়া জবা একটা ফুটেছে, এই যে এই জবা গাছটা কালকে রাত্রে লাগিয়েছে। এরপরে বাড়িটার নাম হয়ে যাবে জবা বাড়ি। আমি তো দাদাভাইকে বলছি অন্য কোনো গাছ এনে লাগাচ্ছে না ব্যাংক, শুধু জবা গাছ নিয়ে আসে। আমি শীতকালে দেখি কটা গোলাপের চারা নিয়ে আসবো, গোলাপ আর ডালিয়া এনে কটা চারা বসিয়ে দেবো। পুঁই শাকটা দেখে, পুঁই শাকটা কত বড় হয়েছে। এই যে আমার ভীষণ ভালো লাগে খেতে এই মোটা মোটা পুঁই শাকগুলো। এখন তুলবো না, হচ্ছে হোক, আর একটু বড় হোক। একদম ছোট অবস্থায় খেলে পুঁই শাকও আমাকে গালাগালি দেবে, বলবে বাবার কালে পুঁই শাক খাইনি, বাড়তেও দিল না, কেটে খেয়ে নিল। কচুর শাক আমি শুনি মানে এক একজনের কাছে যে বিক্রি হয় তাদের বাড়ির ওখানে 1 প্লাস্টিক করে 20 টাকা, আর আমাদের এখানে বৃন্দাবন হয়ে রয়েছে, কচুর শাক কেউ খায় না। এই দেখো
বলে এক প্লাস্টিক স্নেহা 20 টাকা করে নেয়, 30 টাকা করে না, ধরো কড়াইতে দিলে কড়াইতেই লেগে থাকবে। এই যে এখানে কচু শাক খাওয়ার লোক নেই। সব পরিষ্কার করে রেখে গেছি, এবার পুজো দিতে চলে এলাম। পুজো দিতে হবে, আজকে সোমবার, আমার ভোলে বাবার দিন। চলো, এই যে ফুল ফল সব রেখে গেছে, সব আছে, এবার পুজো দিতে বসি। কখন শেষ হবে আমি তা নিজেও জানি না, 10টা বাজে, ঠিক আছে। সমস্ত কিছু সেরে পুজো দিতে বসছি, তাহলে কি হয়, আর হেডেক থাকবে না, তাড়াহুড়ো থাকবে না, গিয়ে শুধু রান্না করব পারলাম। কারণ পুজো দিতে বসে ওই এইটা ওটা কাজের তাড়া থাকলে না, পুজো দিয়ে শান্তি পাওয়া যায় না। কারণ আমার এই বৃহস্পতিবার আর সোমবারটা বলি না, ভীষণ সময় লাগে। তো ওর জন্য আমি সমস্ত কাজ সেরে টিফিনও পাঠিয়ে দিচ্ছি, তোমাদের সাথে বলেছি, শেয়ার করিনি। তো তোমাদের দাদা এলো, টিফিন নিয়ে চলে গেছে, বাবানের খাবার বাড়া আছে ওখানে, ও খেয়ে নেবে, আমিও খেয়ে নিয়েছি রুটি দিয়ে, এবার পুজো হবে, বাস। আর কোনো ঝঞ্ঝাট নেই, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, পুজোও হবে খুব ঠান্ডা ঠান্ডা। চলো, কমপ্লিট। চলো, বাবানকে পড়তে বসিয়েছি, তোমাদের সাথে এসে পুজোর ঘর থেকে এসে ভাত বসিয়ে দিয়েছি ওখানে। ভাত বসিয়ে জামা কাপড় সব তুলে নিয়ে এসে ভাজ করা হয়ে গেছে, তুলে নিয়ে এসছি, তুলে নিয়ে এসে ভাজ করে নিচ্ছি, কেন ওদের বিকেলে একটু কাজের চাপ আছে ওর জন্য। আর কিছু নেই, ঠাকুর ঘরের তো কাজ মিটিয়ে এসছি, ওদিকে আর নেই। রান্না কি করব দেখি, রান্না সেরকম কিছু করব না এত গরমে, মাছের ঝোল করব পাতলা করে আলু বেগুন দিয়ে দেখি। আর কুমড়ো, যেহেতু রাতে রুটি খায়, কুমড়োটা ছেঁচকি করব, মানে পেঁয়াজ দিয়ে। ওই ঘরে ফ্যান চলছে বলে বাইরে বেরিয়ে এসেছি। মা এখানে সবজি কাটছে, আর দিদি আমাকে পাহাড়া দিচ্ছে। এই যে ওর তো কোনো খেতে কাজ নেই। এই যে কেমন করছিস? ও আর গরমে পাচ্ছে না। দিব্যি দেখলে ডোডোকে করে দিলাম, এই মাছগুলো কি সুন্দর ছিল। এই 4টে মাছের হঠাৎ করে জামা প্যান্ট খুলে গেল, কারণটা কি বুঝতে পারলাম না। অত্যধিক গরমের জন্য নাকি অত্যধিক গরমের জন্যে জামা প্যান্ট খুলে এই অবস্থা হয়েছে। তো আমার তো কিছু করার নেই, কিন্তু মাছগুলো খুব স্বাদ এবং ভালো আছে। তো ওই জন্য আলু বেগুন দিয়ে যেমন ডোডোকে করে দিয়েছিলাম তেমন। আর কি করলাম, গরমে আর ইচ্ছা করছে না। এই যে গরমগুলো সব নামিয়ে নিলাম। এই কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি, নট আলু পটল ভাজা। আচ্ছা, আর কি করেছি, এই যে পটল আলুর রসা করেছি, রাতে রুটি দিয়ে খাবে তাই। যেহেতু কুমড়ো খেতে পারবে না, কুমড়ো দেবো না ওর জন্যে। আর ওই মাছের ঝোল করছি। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো চলো, গরমে আমি পুরো ভেপসে যাচ্ছি। জামা প্যান্ট খোলা মাছের যদি মনে করো কোনো দিন কোনো গতি করবে, তো এটা পেঁয়াজ দিয়ে ঝাল করলে বেশি ভালো হতো। বাট মাছটা জ্যান্ত, কী কারণে হয়েছে বলতে পারবো না, ওই জন্যে কালো জিরে ফোড়ন দিই। ইভিনিং অন মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই
সবাই গরমে আছো তো, ঠিকঠাক আছো তো? আমি আছি, ঠিকঠাক কিনা কতটা আমি বলতে পারবো না। আমাকে কি অন্ধকার অন্ধকার লাগছে? দাঁড়াও, আমি নিজেকে একটু, ও লাইটটাই তো খুলে নিয়েছে শুভ লোক, কালকে রাত্রে লাইটটা খুলে নিয়েছে, এখানে যে লাইটটা ছিল তোমাদেরকে আর দেখাতে পারলাম না, সরি, উজ্জ্বল উজ্জ্বল দেখাতে পারলাম না। লাইট আনতে লাগবে, যে লাইটটা ছিল খুলে নিয়েছে, ওটা ওয়াশরুমে লাগিয়েছে। তো চলো, গরমে বিভৎস গরম, বিভৎস গরম। সন্ধে বাতি দিয়ে এলাম, বাবান গেছে পড়তে, আমি খাবো টনিক, বসিয়েছি, দিয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, ক্যামেরা অন করলাম। বাবান আজকে এলে পরে ওর প্রজেক্ট আছে, ইংলিশের প্রজেক্ট করাতে লাগবে, আর মানে একটার পর একটা পড়তে গেছেন ম্যাডাম, সব ছড়িয়ে ছিটি রেখে দিয়ে গেছেন, জানেন মা আছে, ঠিক ব্যবস্থা করে দেবে। এই একটু ভালো মা হলে এইটাই তো সমস্যা, তাই না? আজকে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাবানের এই প্যান্টগুলো কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে কালকে বলেছিলাম, বাট দেখায়নি। দাঁড়াও, সোজা করে নিয়ে দেখা, এই তিনটে কালার, এই কালারটা, এই কালারটা, আর এই কালারটা, এই তিনটে কালার নিয়ে এসেছি হাফ প্যান্ট। কালকে এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার হয়েছিল, প্যান্ট কিনে নিয়ে এসে কিন্তু দেখাতে ভুলে গেছিলাম। তো এইগুলো আজকে ডেটল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, পড়বে সকাল থেকে। এসে কি কাজ করছে চলো দেখবে, রাত্রিবেলা, যেহেতু সকালবেলা টাইম হবে না তার জন্যে। সর, তুই সরে যা, দেখাবো তো আমি, এখানেই দাঁড়াতে। এই যে এই গাছ, এটা কি গাছ বলো? জবা ফুল গাছ। আর একটা কোথায় লাগিয়েছ ওটা? ওই সে, ওই যে ওটা কি আম? হ্যাঁ, এটা কি আম গাছ? ত্রিফল আম। এই যে 3 রকম আম দেবে, তাই তো? না, বছরে 3 বার আম দেবে। বছরে 3 বার আম দেবে, আচ্ছা। এই যে রাত্রিবেলায় এখন এই পোতাপুতির কেস চলছে, বুঝতে পেরেছ? যেহেতু দিনের বেলা তো তার সময় হয় না, তা দিনের বেলা বলছিল লাগাবে, আমি যে না থাক, রাত্রিবেলা লাগাও, তাহলে মানে রাত্রিবেলা কি আর ঠান্ডাও থাকে, কুয়াশার জল টলগুলো একটু হালকা হালকা পড়বে, তো গাছটা ঠিকঠাক থাকবে। এখন দেখা যাক, তাই না? ত্রিফল আম খাবো আর জবা ফুল দিয়ে পুজো দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটাও ঠাকুরকে দেওয়া হবে। হ্যাঁ। আর ওই যে এর চোখগুলো দেখেছো, দেখো, ও সারাক্ষণ সন্ধ্যের পর থেকে ওর কোনো কাজ নেই, যে ছুটে 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 বেড়াবে শুধু। আমাদের এদিকটা দেখেছো, মোটামুটি সবাই শুয়ে পড়েছে। আমরা কোন জায়গায় বসবাস করি, অন্ধকার, সবাই কিন্তু মোটামুটি শুয়ে পড়েছে। বেশি বাজে না, 9:30 বাজে, খুব বেশি হলে কটা বাজে, ও 10টা বাজে, তাতেই শুনশান, শুধু আমরাই জেগে থাকি। আজকের মতো ইতি হলো, এবার মনে হচ্ছে সকালটা যেন আমার জন্য না হয়। চোখটা বন্ধ করতে না করতে তো সকাল হয়ে যায়, বলো তো? সারাটা দিন এত কাজ করে, তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছো, দিদি তুমি এত মাথা ঠান্ডা রেখে কি করে ভিডিও করো, ঘরের কাজ করো, এত পদের রান্না করো। মাথা ঠান্ডা রাখতে হয়, সংসার করতে গেলে মাথা ঠান্ডাটা সবার আগে দরকার। কারণ আমি যে মাথা গরম করব, তার উল্টো দিকের মানুষটারও কিন্তু মাথা গরম হয়, এটা মাথায় রাখতে হবে। এত সহজ না। আমি যদি সারা জীবন গরম দেখিয়ে যাই না, একটা দিন আসবে সেই গরমটার কোনো ভ্যালু থাকবে না। কারণ আমি যার ওপর টেম্পারটা দেখাবো তারও মাথা আছে, আর তারও মাথা গরম আছে। সে মাথা ঠান্ডা রেখেছে মানে এই নয় যে সে দুর্বল, জানো তো? এটা কখনোই ভাবা উচিত না কাউকে যে সে দুর্বল। সেও মাথা ঠান্ডা করছে কেন? যে এটা সংসার, এটা মাথা গরম করার জায়গা না, তাই মাথা ঠান্ডা করে এতগুলো বছর কাটিয়ে দিয়েছি। বাদ বাকি জীবনটাও কাটিয়ে দিতে হবে এই ভদ্রলোকটার সাথে, বুঝছো তো? এই লোকটার সাথে আমাকে কাটাতে হবে, বুঝতে পেরেছ? আর আমি সেটা মনে প্রাণে চেষ্টাও করে যাব, মন থেকে করব, এর জন্য মাথা ঠান্ডা করে করি। আর রইল বাকি রান্নার কথা, আমার বাবা না এক জিনিস খায়, তো আমার ডোডো আর এক জিনিস খায় না। আর রইল বাকি আমার প্রতিদেব, তার সুগার আছে, সে আর এক জিনিস খায় না। এর জন্য আমাকে পাকে 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 করতে হয়। কি করব বলো?
সবাইকে তো ভাতটা দিতে হবে, তার জন্য তো একটা তরকারি লাগবে। এবার ছোটজন খাবে, বড়জন খাবে না, আর আমার স্বামীর তো সুগার কোলেস্ট্রল সব আছে, কি করব, করতে তো হবে না, এদের নিয়েই তো আমার সংসার। তো আমি যদি ভাবি করব না, তাহলে যে এনে দিচ্ছে সেও তো ভাবতে পারে যে আমি এত কেন বাজার হাট করব, তাই না? তো সে বাজার হাট করে যখন, তার কষ্ট হয় না, আমি একটু রান্না না করে দিলে ওরা খাবে কি, এটা ভেবেই আমি কাজ করি। শরীরে তো কষ্ট হবেই, কষ্ট তো হয়, কিন্তু কি করা যাবে। চলো এখনের মতো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। এই জায়গাটা দিয়ে শেষ করলাম, কারণ হচ্ছে আমি একটা গ্লাস বের করবো, একটু জল খাবো। হ্যাঁ আছে, দিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট, স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। কেমন তো, তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকবো। এই জায়গাটা আমাকে ডাকছে, বলছে নীলু শিগগিরই আয় শুতে।